আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনারা না জানার কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট যে কোনো সময় ডিসেবল হয়ে যাচ্ছে। আর ডিসেবল হয়ে গেলে আমরা অলওয়েজ নাম দিয়ে থাকি হেটাররা বা স্প্যামাররা আমাদের অ্যাকাউন্টকে রিপোর্ট করে ডিসেবল করেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় যে এমন হবে তা না। আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমাদের নিজেদের অ্যাকাউন্ট আমরা ডিসেবল করে ফেলি। তো সেই সকল ভুলগুলি কী রয়েছে এবং এই সকল ভুলগুলো কেন আমরা কীভাবে আমরা শুধরাতে পারবো এবং এই ভুলগুলি সম্পর্কে আমরা জানতে পারবো আজকের এই ভিডিওতে। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন ইউ কানেক্ট চ্যানেল, আর প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওকে বন্ধুরা, তো প্রথমত আমরা শুরু করব সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে। তো সোশ্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা এরকম অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট রয়েছে, যে সকল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার সময় বলে থাকে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্ট করুন। সো আপনি কী করেন যে আপনি শর্টকাটভাবে আপনি আপনার ফেসবুকে কানেক্ট করে ফেলেন, বিকজ আপনার ফেসবুক অলরেডি আপনার ডিভাইসের সাথে কানেক্টিভিটি রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টে লগ ইন রয়েছে ফেসবুক অ্যাপসে, যার ফলে আপনি সহজে আপনি আপনার ফেসবুকে পারমিশন দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অর্থাৎ ওই সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাকাউন্টটি আপনি ফেসবুক অ্যাকাউন্টের পারমিশন দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেন। তার ভিতর অন্যতম প্রবলেমটি হলো ইনস্টাগ্রাম। যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পারমিশন দিয়ে খুলে থাকেন, তাহলে যে প্রবলেমটি আপনি একসময় ফেস করতে হবে, যদি কোনো কারণবশত আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি ডিসেবল হয়ে যায়, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টেও হারাতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম। হ্যাঁ, তো এখন আপনি ভাবছেন যে আমার ইনস্টাগ্রাম ডিসেবল হলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কেন হারাবো। তো আমরা অনেকে জানি না যে আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওনারকে। হোয়াটসঅ্যাপ এবং আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এই তিনটির ওনার হলো একজনই, যার নাম হলো মার্ক জুকারবার্গ। সো উনি এই তিনটির সোশ্যাল অ্যাক্টিভিটির ওনার। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন, তাহলে তিনটির যদি সোশ্যাল অ্যাক্টিভিটি ওনার যদি একজন হয়, তাহলে তার সিকিউরিটি রিজনগুলি সব কিছুই সেম হবে। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও যে কোনো সময় আপনাকে হারাতে হতে পারে। তো যারা এই ভুলটি অলরেডি করে ফেলেছেন, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট পারমিশন দিয়ে খুলেছে, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় ফেসবুক অ্যাকাউন্ট পারমিশন দিয়ে খুলেছেন, তারা এখনই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিংয়ে গিয়ে ফেসবুক পারমিশন অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছে সে সকল ইমেল অ্যাড্রেস রিমুভ করে ওখানে আপনারা অন্য আরেকটি নতুন জিমেল অ্যাড্রেস অ্যাড করে সেটাকে আপনারা আপডেট করে নিন। তো এই ছিল ইনস্টাগ্রামের আপডেট। তো এবার আসবো আমরা অন্যান্য যে সকল সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে, যেমনটা টিকটক, লিঙ্কডইন বা অন্যান্য যে সকল সোশ্যাল অ্যাক্টিভিটি যে অ্যাকাউন্টগুলো হয়ে থাকে, সেখানে আমরা যারা অলরেডি নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট পারমিশন দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে ওগুলার তো ওনার মার্ক জুকারবার্গ না। তো সেক্ষেত্রে কীভাবে আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে? তো সেক্ষেত্রে বলবো যে আপনাদের অ্যাকাউন্টগুলো ভায়োলেশন ডিসেবল হতে পারে, বিকজ ফেসবুকে কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে। সেক্ষেত্রে আপনার ব্যবহৃত নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যদি অন্য কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে যদি ইউজ করা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনার সেই সোশ্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ যদি কোনো টিকটক যদি কখনো ফেসবুকের সাথে কোনো স্ক্যাম জাতীয় কিছু করে থাকে, সেক্ষেত্রে যদি তারা যদি আপনার ডাটাটা যদি এন্ট্রি করে যে এই স্ক্যামের ভিতর কার কার মেল অ্যাড্রেসে ফেসবুকের সাথে কানেক্টিভিটি রয়েছে, তাদের অ্যাকাউন্টগুলি ইনস্ট্যান্ট ডিসেবল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যারা এই ভুলটি অলরেডি করে ফেলেছেন যে টিকটক অথবা আপনাদের অন্যান্য যে সকল সোশ্যাল নেটওয়ার্ক থাকে, সেখানে আপনারা যে যদি ফেসবুক অ্যাকাউন্টকে কানেক্ট করে থাকেন, তাহলে এখনই আপনারা নিজেদের টিকটক বা অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট যে কানেক্টিভিটি রয়েছে সেটিংয়ে গিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেসগুলি বা ফোন নাম্বারগুলি পরিবর্তন করে নেবেন। এছাড়া আসা যাক অন্যান্য যে কিছু ওয়েবসাইট থাকে, যে সকল ওয়েবসাইটগুলোতে বলা হয় যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুককে পারমিশন করতে পারেন। তো ফেসবুকে পারমিশন দিয়ে আমরা অনেকে অ্যাকাউন্ট খুলে ফেলেছি। তো সেক্ষেত্রে ওই সকল অ্যাকাউন্টগুলি খোলার পরপর ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টগুলি ডিসেবল হয়ে যায়, বিকজ ওই সকল ওয়েবসাইটগুলিতে কিছু ফিশিং অ্যাটাক রয়েছে, যা অলরেডি ফেসবুক সিকিউরিটি অ্যানালিটিক থেকে ওগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা ওগুলোকে না বুঝে আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে পারমিশন দিয়ে ফেলি, তো ইনস্ট্যান্ট আমাদের অ্যাকাউন্টগুলি ভায়োলেশনে ডিসেবল হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের ভুল অনেকে করে ফেলেছেন এবং অলরেডি অনেকের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে। এছাড়া অনেক কিছু অ্যাপস রয়েছে, গেমিং কিছু অ্যাপস রয়েছে বা এছাড়া অন্যান্য কিছু অ্যাপস রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের ফেসবুক পারমিশন চেয়ে থাকে। তো আমি বলবো, যদি যেখানে আপনার ওয়েবসাইট হোক বা অ্যাপস হোক, যেখানে আপনার ফেসবুকে পারমিশন চাইবে, কখনো আপনাদের নিজেদের ফেসবুক পারমিশন দিবেন না।
আপনার যদি আপনার ইনস্ট্যান্ট যদি প্রয়োজন হয় যে আপনার অন্য কোনো মেল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাকাউন্টে খোলার জন্য আপনি খুলতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকে ব্যবহারকৃত ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো অ্যাপস অ্যাক্টিভিটির সাথে কানেক্টিভিটি হবেন না। আপনি অন্যান্য আদার্স কোনো অ্যাপস বা সোশ্যাল অ্যাক্টিভিটি যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি অন্যান্য মেল ব্যবহার করতে পারবেন। নতুন কোনো মেল ক্রিয়েট করে নেবেন, যদি মেল না থাকে আপনি মেল ক্রিয়েট করে নেবেন। যদি আপনি মনে করেন যে আপনার এই অ্যাপসটি আপনার জন্য ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাকে চাচ্ছেন সিকিউরভাবে ইউজ করার জন্য, তাহলে একটা আপনার জিমেল অ্যাপস ক্রিয়েট করে নেবেন অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সেক্ষেত্রে আপনি ওখানে ওই ধরনের অ্যাপসগুলি বা ওই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি বা ওই ধরনের ওয়েবসাইট অ্যাক্টিভিটিগুলি ব্যবহার করবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো আপনার ফেসবুকে ব্যবহারকৃত ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার যেটা আপনার ফেসবুকের সাথে কানেক্টিভিটি রয়েছে, সেগুলো ব্যবহার করে কোনো সোশ্যাল নেটওয়ার্কের সাথে আপনি অ্যাক্টিভিটিতে জড়াবেন না। তাহলে কিন্তু যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি ভায়োলেশনে ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই ধরনের ভায়োলেশন ডিসেবল হয়ে গেলে আমি যেটা বলবো, আমি এই পর্যন্ত যে সকল অ্যাকাউন্টগুলি রিকভার করাটা আমার জন্য পসিবল হয়েছে, অন্য কার জন্য কতটুকু পসিবল হয়েছে আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। তো আমার ক্ষেত্রে যেটা পসিবল হয়েছে 80% অ্যাকাউন্ট রিকভার করাটা পসিবল হয়নি, 20% অ্যাকাউন্ট রিকভার করাটা পসিবল হয়েছে। তার মানে বুঝে নিয়েছেন যে এই ধরনের যদি ভায়োলেশনে যদি আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যাক পাওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। তো আশা করছি যারা এই সম্পর্কে জানতেন না বা এই সম্পর্কে আপনাদের অজ্ঞ ছিলেন, তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে নিয়েছেন যে আপনারা কী ভুলগুলো করেছেন এবং কী ভুলগুলোর সাথে আপনি জড়িত ছিলেন। তো আশা করছি এখন থেকে আপনারা যারা অলরেডি এই ধরনের ভুলের সাথে জড়িত রয়েছেন, তারা এখনই যে সকল কাজগুলো বলেছে তারা এডিট করে নিজেদের ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানান। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, সেফ ফ্যামিলি, টাটা।